গাঠনিক সংকেত কাকে বলে আমরা সেটা আজকে দেখব। তো প্রথমে হলো আণবিক সংকেত। একটি মৌল বা যৌগের অণুতে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক এবং সেই মৌলের যতটি পরমাণু থাকে সেই সকল সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকে আণবিক সংকেত বলে। আচ্ছা, তাহলে আমরা যদি ব্যাখ্যা দেখি, যেমন কি প্রোপেন, এখানে কি C3H8, এখানে কার্বন আছে কয়টি? C3-তে কার্বন আছে আমাদের কয়টা? 3টা। আচ্ছা, আবার H8 তার মানে হাইড্রোজেন আছে কয়টা? 8টা। তাহলে 3টা কার্বন আর 8টা হাইড্রোজেন কি হয়েছে? একসাথে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে কি হয়েছে? C3H8 গঠন করেছে। আচ্ছা, এখন এই C3H8 এটা কি প্রোপেন, প্রোপেনের গাঠনিক সংকেত। এখন এই প্রোপেনের যে সংকেত, এই সংকেতকে আমরা কিভাবে প্রকাশ করব, তো সেটাই আমাদের এখানে আলোচনা করা হচ্ছে। তো এখানে প্রোপেন 3টা কার্বন 8টা হাইড্রোজেন। আচ্ছা, প্রোপেনের C3H8 এই সংকেতকে তার আণবিক সংকেত বলে। আচ্ছা, এখন যদি গাঠনিক সংকেত আমরা দেখি, একটি অণুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করারকে গাঠনিক সংকেত বলে। যেমন আমরা কি বলি, এটা যদি বলি H2O, তাহলে মানে আমাদের কি অক্সিজেনের 2টা হাত, এখানে একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন, এভাবে কিন্তু আমাদের গাঠনিক সংকেতটা আমরা প্রকাশ করতে পারি। তাহলে কি আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত? আণবিক সংকেত হলো কি, একটি মৌল বা যৌগের অণুতে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক ও সেই মৌলের যতটি পরমাণু থাকে সেই সকল সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকে আণবিক সংকেত বলে। আর গাঠনিক সংকেত কি, একটি অণুতে মৌলের যত পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে প্রতীক ও বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলা হয়।